কোনোটি নতুন নির্মিত ভবন, কোনোটি আবার পুরনো। ভেতরে অবস্থাও স্যাঁতস্যাঁতে। শয্যা সংকটে মেঝেতে ঠাঁই হয়েছে রোগীদের। আবার কোনো হাসপাতালে ভর্তি হওয়া রোগী নিজেই অক্সিজেন মাস্ক মুখে ধরে সেবা নিচ্ছেন। হাসপাতালের কর্মচারীদের মধ্যেও দেখা যায় ঢিলেঢালা ভাব। এমন চিত্র খুলনা জেলার ৯টি উপজেলার প্রায় সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। খুলনা জেলায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নেও রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র। এসব স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্রে পদের বিপরীতে চিকিৎসক সংকট রয়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ওষুধপত্র। যখন আসে তখন হয়তো একজন থাকে, কিন্তু থাকার কথা শুনি 2জন 3জন, সবাই পাওয়া যায় না। তখন ওই ওষুধ কিছু পাই না, এইভাবে চলে যায়। গত ডেটে আসছিলাম, আসলেই বললো ওষুধ সাপ্লাই নেই। এই ডেটও আইসি, বলতেছে ওষুধ সাপ্লাই নেই। আমরা সাধারণ লোক ভোগান্তির ভিতরে। আমি ওষুধ নিতে এলাম, ওষুধ পেলাম না, ডায়াবেটিসের কোনো ওষুধ নেই। উপকূলীয় উপজেলা পাইকগাছায় 50 শয্যার হাসপাতালে রোগী ধারণের সক্ষমতার চেয়ে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হয়। জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে দাবি করেন হাসপাতালের চিকিৎসকেরা। এই 50 শয্যা হাসপাতালে যে জনবল দরকার, বিশেষ করে ডাক্তারদের বিষয়টাই বলি। 24 জন ডাক্তারের মধ্যে মাত্র আছে 10 জন, তার মধ্যে মাত্র 4 জন মেডিকেল অফিসার, যাদের দিয়ে আউটডোর, ইনডোর এবং ইমার্জেন্সি সেবা দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। খুলনা জেলা সিভিল সার্জন জানিয়েছেন, উপজেলা পর্যায়ের সকল হাসপাতালে চিকিৎসক সহ জনবল সংকট রয়েছে। এ কারণে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা যাচ্ছে না। জনবল যা দরকার পর্যাপ্ত পরিমাণে ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। এবং এই বিষয়ে আমাদের অধিদপ্তর থেকেও চেষ্টা করা হচ্ছে এবং আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠবে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সংকট কাটিয়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ,